বাংলায় ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশে বৃষ্টিপাতের পরিবেশ, নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের ফলে বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলবদ্ধতা তৈরি হতে পারে। চাষিভাইদের সতর্ক থাকার অনুরোধের পাশাপাশি মৎস্যজীবীদেরও সতর্কতা রয়েছে। বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে রয়েছে ঘূর্ণাবর্ত পরিস্থিতি। এর পাশাপাশি উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং মায়ানমার সংলগ্ন এলাকাতে পূর্বমধ্য বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত, সমুদ্র উত্তাল। মৎস্যজীবীদেরও আগামী 14 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে সতর্কতা থাকছে। এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে আগামী কয়েকদিনে মানে প্রায় বুধবার পর্যন্ত ধরতে পারেন, মঙ্গলবার বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে, যেখানে মাঝে মাঝেই মেঘলা আকাশ এবং বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। বৃষ্টিপাত ভারী হবে এমনটা কিন্তু রয়েছে। চাষি ভাইদের এই বৃষ্টিটা অনেকের কাজে লাগবে, অনেকের আবার সমস্যা তৈরি করতে পারে। সাধারণ মানুষদের অনুরোধ করা হচ্ছে যে ছাতা বা রেনকোট সঙ্গে রাখবেন যদি বাইরে বেরোন, এবং জল জমা যাতে না হয় মশা মাছির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ জল অনেক ক্ষেত্রে জমে যেতে পারে, ড্রেন জাম হতে পারে। বেশি জল ময়লা থাকলে এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাই বৃষ্টিপাত কিন্তু যেহেতু 3-4 দিন এখন থাকবে, তাই বৃষ্টিপাতের জন্য একটু সতর্কতা থাকতে হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি ভারী বৃষ্টিপাতই রয়েছে, তবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা হবে সেখানে কিন্তু কোথাও মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে। কীভাবে কী হবে পুরো বিষয়টিকে দেখাচ্ছি। আপনার জেলাটা একটু কমেন্ট করে দেবেন, এবং আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে কিনা বা মেঘলা আকাশ হচ্ছে কিনা কমেন্টে জানাবেন। হালকা হচ্ছে না ভারী হচ্ছে নাকি অনেকটা বেশি হয়ে গেছে সেগুলোও জানাবেন। বৃষ্টিপাত ভালো হলে কি আপনাদের এলাকায় কাজে লাগবে, নাকি বৃষ্টিপাত দরকার নেই, এই মুহূর্তে যা বৃষ্টিপাত হয়েছে সেগুলোও কিন্তু কমেন্ট করবেন। সেটা পশ্চিমবঙ্গ হোক, বাংলাদেশ হোক বা ত্রিপুরা, মিজোরাম যাই হোক, আপনাদের এলাকায় কিন্তু কমেন্ট করবেন। আজ এবং আগামী দুদিন কেমন বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখাচ্ছি, মানে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আকাশ কিন্তু আপনাদের আকাশটা দেখিয়ে দিচ্ছে। আকাশ কিন্তু মোটের উপরে সারাদিনই মেঘলা মেঘলা থাকবে এমনটা রয়েছে। শুক্রবার থেকে এরকমভাবে মাঝে মাঝে হয়তো দেখুন ভালো বৃষ্টিপাতও রয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে। মাঝে মাঝে একটু কমবে রাতের দিকে, কোথাও কোথাও কমে যেতে পারে, কোথাও আবার মেঘ হবে। বৃষ্টিপাত কিন্তু কোথাও না কোথাও এই অংশগুলিতে চালু থাকবে। নিম্নচাপ দেখতে পাচ্ছি ভালো করে, এই জায়গাতে কিন্তু নিম্নচাপের পরিস্থিতি অবস্থান করছে। ফলে যেটা হবে মেঘলা আকাশ এবং কোথাও কোথাও বৃষ্টিপাত বাংলাদেশের উপকূলবর্তী জেলা মানে বা উপজেলাগুলিতে, মানে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে এবং ত্রিপুরা দক্ষিণ ভাগে অনেকটা বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও সেই বৃষ্টিপাত হবে। 12 তারিখ মানে রবিবারেও মেঘলা মেঘলা আকাশ হবে। মাঝে মাঝে কোথাও একটু সকালের দিকে একটু কিন্তু খুব একটা বেশি রোদ পাওয়া যাবে এমন নয়। পশ্চিমের দিকে মাঝে মাঝে একটু রোদ উঠলেও পরের দিকে আবার মেঘলা আকাশ হয়ে যাবে এবং বৃষ্টিপাত কিন্তু আসতে পারে। সোমবারেও মেঘলা মেঘলা পরিস্থিতি হবে, এবং মঙ্গলবার বৃষ্টিটা মেঘলা মেঘলা একটু আকাশ হবে, কারণ সিস্টেমটি একটু সিস্টেমের মতো করে, নিম্নচাপের মতো করে আমাদের বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশের পূর্ব দিকে একটি সিস্টেম অবস্থান করতে পারে। ফলে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পর বুধবারেও কিছু বৃষ্টিপাত হবে, কিন্তু অল্প স্বল্প একটু রোদ অনেকটাই দেখা যাবে। তাই মঙ্গলবার বুধবারের মধ্যে কিছু পরিস্থিতি অদলবদল হতে পারে। আপাতত 3 থেকে 4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতটা কেমন হবে দেখাবো, তার আগে একটু দমকা ঝোড়ো হাওয়াটা দেখিয়ে দিই। বঙ্গোপসাগরে কিন্তু এইরকম ঝোড়ো হাওয়া থাকতে পারে, যার গতিবেগ মোটামুটি 60-এর আশেপাশে থাকছে, মানে বায়ুর ঝাপটা। বায়ুর গতিবেগ হয়তো এই 35 থেকে 40-এর মধ্যে কোথাও কোথাও থাকতে পারে। একটু ওটাও মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন বঙ্গোপসাগরে কিন্তু 45 কিলোমিটার পর্যন্ত গতিবেগ পাওয়া যাচ্ছে, মানে সুস্পষ্ট নিম্নচাপে যেটা হয় তবে ওই রকম নয়, তবে একটু সমুদ্র উত্তাল থাকবে এবং বৃষ্টিপাত থাকবে। এবং দেখুন এখানে বৃষ্টিপাতের পূর্বাভাসটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনার জেলাটা কিন্তু যারা কমেন্ট করেননি একটু কমেন্ট করবেন, বৃষ্টিপাত পেলে সেটাও একটু জানান। দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই বৃষ্টিপাত রয়েছে। যে খড়গপুর, কোলাঘাট, বারিপদ মানে উড়িষ্যার দিকেও রয়েছে, গোপীবল্লভপুর রয়েছে ঝাড়গ্রামের, বারিপদ, জলেশ্বর, কাঁথি, দীঘা, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, হলদিয়া, ডায়মন্ড হারবার এগুলোতেও রয়েছে। উলুবেড়িয়া, আমতা, বজবজ আরও দেখাচ্ছে। দেখুন দেখলেই বুঝতে পারবেন যে বৃষ্টিটা দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বোলপুর, দুমকা, নলহাটি, রাজশাহী এদিকে বৃষ্টিপাত রয়েছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাত রয়েছে, এবং উত্তরবঙ্গও রয়েছে, সেটাও রয়েছে, সেটা কিন্তু রয়েছে। বৃষ্টিপাত কিন্তু রাত থেকেই, শুক্রবার রাত থেকে শুরু হয়েছিল। দেখুন এইভাবে কিন্তু বাংলাদেশ থেকে এদিকে নদিয়ার দিকেও বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হয়েছে। 24 পরগনা সকাল থেকে বৃষ্টিপাত কিন্তু চালু ছিল, অনেক জায়গাতে রাত থেকেও ছিল। পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং বাংলাদেশে দেখুন বৃষ্টিপাত কিন্তু ব্যাপক পরিমাণে ছিল। ধীরে
ধীরে ধীরে সেগুলো আস্তে আস্তে কিছুটা সরেছে, মেঘ আস্তে আস্তে এদিকে সরেছে, ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ছিল এবং আরও পরবর্তী ক্ষেত্রে আসবে। তাই যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন একটু কাইন্ডলি উল্লেখ করবেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই এলাকার উপরেও, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, হুগলির উপরেও থাকছে, কোলাঘাট থেকে ঘাটাল, পুরুলিয়া, মানবাজার থেকে শুরু করে এদিকে ঝালদা, বলরামপুর, খাতড়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, মিহিজাম, চিত্তরঞ্জন, এই দিকেও কিন্তু নলহাটি, ধুলিয়ান, ফারাক্কার কাছাকাছি বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে আছে। পরের দিকে আরও বৃষ্টিপাত যখন ছড়াবে তখন মুর্শিদাবাদ, নদিয়া, আমাদের পূর্ব বর্ধমান, বাঁকুড়ার উপরে ভালো বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তাই জলমগ্ন পরিস্থিতিও তৈরি হতে পারে। তার সঙ্গে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই এলাকার উপর বৃষ্টিপাত থাকছে। পরের দিকে বৃষ্টিপাত আরও কিন্তু ছড়াবে, তখন উত্তরবঙ্গ থাকবে, রাজশাহী, ময়মনসিংহ দিকে থাকবে, আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বিহারের পূর্ব দিকে এবং ত্রিপুরা, চট্টগ্রাম, তার সঙ্গে আসামের দিকে থাকবে। আসামেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, আর এই দিকেও কিন্তু থাকবে। এরপরে দেখুন একটুখানি কমে গিয়ে আবার শনিবারে যে বৃষ্টিটা হবে, শনিবারেও কিন্তু জোরালো বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এই 4টি বিভাগে অনেকটা বৃষ্টি হবে এবং আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমানের দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত আসবে। মোটামুটি সারাদিনের মধ্যে মেঘলা মেঘলা আকাশ, 2-3 পশলা, 4 পশলা, 5 পশলা বৃষ্টিপাত কোথাও কোথাও হবে। এরই মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও থাকছে, তার জন্য বলাই রয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে যে বৃষ্টিপাত মাঝে মাঝে ভারী হতে পারে। উপকূলবর্তী এলাকার পাশাপাশি মধ্যভাগে হবে। পুরুলিয়া যেমন রবিবারেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, মূলত পশ্চিমের দিকের তুলনায় একটু পূর্ব দিক এবং মধ্যভাগ ঘেঁষে বৃষ্টিটা বেশি হতে পারে। মানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা। তবে ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকেও হবে, বাঁকুড়ার দিকেও হবে। আর বাংলাদেশের তো গোটাটা সমস্ত বিভাগেই রয়েছে, মোটামুটি দেখতেই পাচ্ছেন যে সমস্ত বিভাগেই বৃষ্টি থাকবে এবং সোমবারের দিকেও এই বৃষ্টিটা থাকবে। সুতরাং বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে। মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে নিম্নচাপ আকারে আমাদের বিহার এবং উত্তরপ্রদেশের দিকে সরে যাওয়ার ফলে এইখানে নিম্নচাপ অবস্থান করবে। এর টানে কিছু কিছু বৃষ্টিপাত হবে, তবে 14-15 তারিখের মধ্যে একটু বৃষ্টিটা কমে যেতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা থাকতে পারে। একটা জায়গা আপনাদের ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে কেমন বৃষ্টিপাত কিন্তু রয়েছে। ধরুন এই যে জায়গাটা বর্ধমানটা আপনাদের ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানটাতে দেখলেই বুঝতে পারবেন বৃষ্টিপাতের পরিবেশটা দেখুন কীরকমভাবে রয়েছে। এই দেখুন শুক্রবার দেখুন বৃষ্টিপাত পুরো মেঘলা মেঘলা আকাশ, মাঝে মাঝে একটু করে রোদের দেখা মিলবে কখনো কখনো, কিন্তু মেঘলা মেঘলা পরিস্থিতি থাকবে, বৃষ্টিপাতের পরিবেশটা ভালো থাকছে। এবং দেখুন এই যে সোমবারেও কিন্তু বৃষ্টি 11, 8 মোটামুটি 10 মিলিমিটার, মানে মোটামুটি ভালোই বৃষ্টিপাতই কিন্তু রয়েছে। বুধবারের দিকে বৃষ্টিপাত একটু কমবে, 1 বা 2 বার দেখুন এই যে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে। আবার দেখা যাচ্ছে যে 19 তারিখ থেকে আবার একটা বৃষ্টিপাতের স্পেল আসতে চলেছে, এমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা যেমন দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে। এবার তার মানে এই মাসটাতে আমরা এখনও কিন্তু ভালো বৃষ্টিপাতের মধ্যে রয়েছি, যদিও আপডেটে পরিবর্তন টুকটাক হতে পারে। আপাতত যেটা রয়েছে সেটা আমাদের জানিয়ে দিলাম, আশা করি আপডেটটি আমাদের কাজে লাগবে। তো আপডেটটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, এই আপডেটটিকে অবশ্যই শেয়ার করবেন, তাহলে কিন্তু অনেকে জানতে পারবে এবং আপনার জেলাটা কিন্তু উল্লেখ করতে ভুলবেন না। ধন্যবাদ।